আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এক বিস্ময়কর মানুষকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আসছি। ওনার নাম মাতাল ফকির রাজ্জাক দেওয়ান। বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে টাকা ওঠাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম কেন টাকা তুলছেন। উনি উত্তরে বললেন, কিসের টাকা তুলতেছেন? কি উপলক্ষে টাকা তুলতেছেন? আজমিরের সিন্নি বাবা, আজমিরের সিন্নি। তো ভিউয়ার্স শুনলেন তার মুখ থেকেই, সে যেন তেন ফকির নয়। আজমির শরীফের সিন্নি দেওয়া হয় যার টাকায়, সেই ফকির, আধ্যাত্মিক ফকির মাতাল রাজ্জাক দেওয়ান। শুনতে থাকুন, চোখ রাখুন, আরও অনেক টুইস্ট বাকি রয়েছে। নিচে তোমার 360, 500, 5,000 মতো। আজমির থেকে নিয়ে আসা এগুলি কি ভালো বরকতপূর্ণ নাকি কাজ করে? তার কাছ থেকে জানতে পারলাম তার কাছে নাকি আধ্যাত্মিক পাথর রয়েছে যেগুলো অনেক বরকতপূর্ণ। নাম কি? তো আমিও নাসরবান্দা তার পিছনে পাথরগুলো দেখব। সে টাকা উঠানোয় ব্যস্ত ছিল, আমি আমার ধান্দায় ব্যস্ত। তার পাথর আমি দেখব, এটা আমার ইচ্ছা। সে আমাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছিল বারবার। আমি তাকে বারবার ধরার জন্য চেষ্টা করছিলাম। তো নাসরবান্দা যখন ছাড়ছি না, উনি আরও কয়েকজনের কাছ থেকে টাকা উঠালো। আমি ওনার সঙ্গে লেগে আছি। একটা পর্যায়ে সে রাজি হলো আমাকে পাথর দেখাবে। তার কাছে নাকি অনেক আধ্যাত্মিক পাথর রয়েছে যেগুলোর অনেক গুণাগুণ রয়েছে। তো তার সেই ভাণ্ডটা থেকে পাথরগুলো বের করার জন্য রাজি হলো। একটা পর্যায়ে দেখতে পাচ্ছেন সেই ভাণ্ডটাতে তালা মারা ছিল। অনেক চেষ্টা করে বেচারা খুললো সেই পাথরের ভাণ্ডটি। দেখুন, দেখতে থাকুন। উপকার হবে এরকম, মানে যেটা আপনার কাজে আসবে, এই জন্যই বলতেছে। আমার মন থেকে বাবা বাড়ি করে দিতেছে, ভালো যেটা এটা করে দিব। শুনতে পেলেন, সে তার মন থেকে একটা ভালো পাথর আমাকে দেবে। তো তার সেই ভাণ্ডটার তালা মারা ছিল, তালাটা খোলার জন্য চাবিটা বের করছিল। চাবিটা দিয়ে তালাটা খুলে আমাকে ভাণ্ড থেকে সেই দামি মহামূল্যবান পাথরগুলো দেখাবেন। অনেক কথা সেই পাথর বিক্রির আগে, আপনারাও শুনুন কিছু কথা। শুক্রবারে ফুল করা আমার গায়ে তো ভাড়া দাও, খাবে কামড় দিতে পানি দিতে দাও। সাপের গায়ে পাড়া দিলেও সাপে কামড় দিত না। কামড় তোমার শুনছিলেন বন্ধুরা, যে একটা পাথর পড়লে সাপে আমাকে কামড় দেবে না, এবং একটা পাথর আছে যেটা লেবু দিলে সে পাথরটা নাকি হেঁটে যাবে, তার কাছে আছে সেই পাথরগুলো। এবং আরেকটি পাথর আছে যেটা জিন পরীর কেউ আসর করতে পারবে না হাতে থাকলে। এই ধরনের অনেক কাহিনী, অনেক রকমের আজগুবি গল্প সে আমাকে শোনাচ্ছিল পাথর সম্পর্কে। লক করে না রাখলে বেলা দামি এই জিনিস। যে দেখতে আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে, 5 লাখ টাকার পাথর মারা হয়েছে, 5 লাখ। শুনলেন আপনারা ওনার মুখ থেকে, 5 লক্ষ টাকার পাথর ওনার 2 হাতের আঙুলে। দেখতে পাচ্ছেন পাথরগুলো, যার হাতের আঙুলে 5 লক্ষ টাকার পাথর থাকে এবং এতগুলো দামি দামি বরকতপূর্ণ পাথর থাকে, উনি বলে বলে শোনাচ্ছিল আমাকে কোনটার কি ফজিলত, বরকত। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, উনি ভিক্ষা করছেন কেন? এটা হলো টাইগার, এই যে এই পাথরটা তোমার টাইগার 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 দেখ, খোদা পাথর না, আটা বাই করো না, পড়ার জন্য না, আগে তোমার কাছে আল্লাহ যেমন মাপ দিয়ে বানাইছে। শুনলেন কি বলছে? এই পাথরটা নাকি আল্লাহ আমার জন্য মাপ দিয়ে বানাইছে, আর ওনার হাতে দিছে এবং উনি আমাকে দিচ্ছেন। শুনেন কথাগুলো কেমন লাগে। কিছু কিছু লোক আছে যারা এ ধরনের কথায় বিশ্বাসী এবং বিশ্বাস করে, তাদের কথায় ভুলে যায়। রিকোয়েস্ট ভাই, আসলে তাদের পাল্লায় পড়েন না এবং তাদের কথায় ভুললেন না। তোমার বানানো গেল 560। কিন্তু একটা সুন্দর যে জিনিস আছে না, এটা তো আমার কাছে। আরে বেটা সুন্দর, এটা সৌন্দর্য আল্লাহ পাক লাগতেছে। সুন্দর রাখছে এটা। আপনার কাছে আর কি পাথর আছে আমাদের দেখান, দিয়ে একটা। এটা আপনার হাতেরটা তো। হ্যাঁ, আমি এটা হাতের থেকে নিতে চাচ্ছি না আর আরে কি। বেটা হাতের না, এটা হাতের এই দোকান, এই হাতের গুলো দেখি। এই দোকান, এই দোকান, এই রক্ত ভবন, এটা চন্দ্র সুলেমানি, এটা চন্দ্র সুলেমানি, এই যেটা সুলেমানি চন্দ্র। আচ্ছা, চাঁদ হলে আকাশে, চাঁদ হলে পাথর। তাতে এইটা দিছি তোমার, এটা বাবা ভালো বেশি। টাইগার এটা। হ্যাঁ, টাইগার শুক্রবালায় দুধ পানি দিতে। সোলেমানিটা কত? সোলেমানিটা সুলেমানি
এটা তো 4,000 টাকা দিন লাগবে। সোলেমানি 10,000 না, 4,000। চন্ন সোলেমানি চাঁদ হলে 1,000, চাঁদ হলে পাথর। বুঝছি, কিন্তু আমার সুন্দর যেরকম আমরা দোকান থেকে বানাই না এরকমটা পাচ্ছি না। সোলেমানিটা 4,000 টাকা দেওয়া লাগবো। হ্যাঁ, বাপরে দাম, অনেক দাম। আমা আপনি তো 10টা দিয়ে বানানো। এই হাতেরগুলো দেখি। না না এটা না, এই লোকে দেন দেখি। সে যত রকমের কলাকৌশল আছে অবলম্বন করতে থাকলো। তার হাত থেকে আংটিগুলো খুলে খুলে আমার হাতে পরিয়ে দিচ্ছিল, এবং একটা আংটি সর্বনিম্ন এখানে 1,000 থেকে শুরু করে 10,000 টাকা 20,000 টাকা পর্যন্ত একটা আংটি পাথরের দাম উনি আমার কাছ থেকে চাচ্ছিল। তো নিজের হাতে খুলে দিয়ে আমার হাতে পরিয়ে দিচ্ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং এগুলোর বরকত, ফজিলত, রহমত কি আছে সবগুলো আমাকে জানাচ্ছিল। ঢুকবো স্বর্ণকারে এনে একটু বাড়ি দেবার করুন, এবার এতটা একটু করছি, একটু ডিল করে দাও, দেখলো পয়সা নিত না, স্বর্ণকারে পয়সা নিত না। বুঝতে পারছি না, এতটা বড় ইয়া হচ্ছে না আর কি। 4,500 টাকা আংটির দামও তো বেশি চাইতেছেন। দেখো ওই হাতেরটা, ওই হাতে, হ্যাঁ এটা আপনার হাতে তো 50,000 1 লাখ টাকার আংটি আছে কাকা। হ্যাঁ কত? ওই 50,000 1 লাখ টাকা তো আংটি আছে আপনার হাতে। 1 লাখ টাকা দিয়ে তোরা আংটি দিলাম খালি। না না, আপনার সেটাই এই যে কইতেছে। এটা নাও। এই যে এইটা ওইটা পাথর একটাই, পাথর একটাই। এক পাথর। আমার তো 2 লিটার পাথর নাই। অনেক চেষ্টা করছিল উনি আমার কাছে পাথর সেল করার জন্য, শেষ পর্যন্ত পেরে ওঠেনি। ওনাকে ক্ষুধার্ত মনে হচ্ছিল, তাই পাশে একটা দোকান ছিল চায়ের স্টল, সেখানে কলা এবং রুটি খাওয়ালাম লোকটাকে। ক্ষুধার্ত মনে হচ্ছিল আমার কাছে। লোক যেটা কইছে জেনুইন কথা কইছে। এটা নগদ আল্লাহ করবো। আপনার নাম বললেন না তো, নামটা কি জানি বললেন? মোহাম্মদ পাগল রাজ্জাক। উনি যে একজন কামেল মানুষ সেটা আমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছিল। এবং ওনার হাতে দেখেন কতগুলো পাথরের আংটি। তাহলে ওনার যদি এতগুলো আংটি থেকে কোনো বরকত না আসে, তাহলে উনি আমাকে বরকতপূর্ণ আংটি দিবেন কি করে? আমার হাতে যে আংটিটা পাথরটা দেখতে পাচ্ছেন, এটা মরিয়ম পাথর না কি জানি একটা পাথরের নাম বলেছে। এই পাথরটা নাকি অনেক বরকতপূর্ণ এবং এটার দাম 10,000 টাকা। আপনারা ভালো করে দেখুন, 10,000 টাকা এই পাথর আমাকে উনি কিনতে বলছে। এই পাথরটা নাকি আরো বরকতপূর্ণ, যেটার দাম 20,000 টাকা। এখন আপনারাই বলেন এই পাথরগুলো দিয়ে আসলে কি উপকার পাওয়া যাবে? আপনাদের মতামত কমেন্টসে জানাবেন।